আলিফ, গাড়িটার পাশে একটু মুছে দে তো। কত বড় সাহস! তুই সামান্য একটা দারোয়ান হয়ে তুই আমার বসকে বলতেছিস গাড়ি পরিষ্কার করতে? ম্যাডাম, আপনি দেখতে পাচ্ছেন না আমি ল্যাংড়া মানুষ, আমি তো ওই পাশে যাইতে পারুম না। এই জন্য আলিফরে কইলাম যে ওই পাশে একটু মুছে দে তো ভাই। এই, তুই ল্যাংড়া তো কি হয়েছে হ্যাঁ? তাই বলে কি তুই আমার বসকে বলবি গাড়ি মুছতে? তুই ল্যাংড়া তাহলে কাজ কেন নিচ্ছিস? হ্যাঁ, জানিস না এখানে এরকম কাজ করতে হলে কি করতে হবে না করতে হবে? কত বড় স্পর্ধা! হ্যাঁ, একই তো তুই আমার বসের মুখের উপর কাপড় মারলি, আবার তার উপর আমার বসের নাম ধরে রাখতেছিস। এই, তোরা তোমার সাহস কোত্থেকে আসলো? আর স্যার আমি এটাই বুঝলাম না স্যার, এরকম একটা মানুষকে এখানে চাকরি কে দিচ্ছে? একই তো ল্যাংড়া, তার উপর জানে না কাজ কিভাবে করতে হয়। ওকে চাকরিটা আমিই দিচ্ছি। মানে স্যার আপনি এরকম একটা ল্যাংড়াকে চাকরি দিচ্ছেন? মানে আমি কিছুই বুঝলাম না স্যার। একই তো ল্যাংড়া, তার উপর কত বড় অভদ্র! স্যার আপনার মুখের উপর কাপড় ছেড়ে মারলো আর আপনি চুপচাপ দাঁড়িয়েছেন, কিছু বলতেছেন না। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনি যাকে সামান্য একজন দারোয়ান বলছেন, যার গায়ে আপনি হাত তুলছেন, যার সাথে আপনি খারাপ আচরণ করছেন, সে কিন্তু আর কেউ না, আমার ছোটবেলার বন্ধু। আর এই চাকরিটা ওকে আমিই দিচ্ছি। সর্বপ্রথম ওর সাথে খারাপ আচরণ করা আর ওর গায়ে হাত তোলার জন্য ওর কাছে আপনি ক্ষমা চাবেন। স্যার আমি কেন ক্ষমা চাইবো স্যার? ও সর্বপ্রথম এখানকার দারোয়ান, হ্যাঁ, তার উপরও এত বড় অন্যায় করছে আর আপনি কিনা আমাকে বলতেছেন ওর কাছে সরি বলতে? আর হ্যাঁ, মানলাম যে ও আপনার ফ্রেন্ড, বাট সেটা ছোটবেলার ফ্রেন্ড ছিল, এখনকার না স্যার। এখনকার আপনি স্ট্যাটাস দেখেন আর ওর অবস্থা দেখেন, কোনোভাবে কি ওর সাথে আপনার ফ্রেন্ডশিপ যায় স্যার? আমার ফ্রেন্ডের সম্পর্কে আর একটাও ফালতু কথা বলবেন, আমি কিন্তু এই মুহূর্তে আমার কোম্পানি থেকে আপনাকে বের করে দিব। ফার্স্ট অফ অল তার কাছে সরি বলবেন, নয়তো আমি আপনার জন্য টার্মিনেশন লেটার রেডি করব। কি মানে? সরি অর টার্মিনেশন লেটার। ওকে স্যার, আই এম সরি। থ্যাংক ইউ। এখন আসি ওর যোগ্যতার কথায়। আপনি যাকে এত ছোট করে কথা বলছেন, তার সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? আজকে আপনি আমাকে বস বলে ডাকছেন কারণ আমার কোম্পানিতে আপনি জব করেন। আমার যেই কোম্পানি, এর থেকেও বড় কোম্পানি ওর নিজের ছিল। কপাল খারাপ যে ছেলেটা একটা রোড অ্যাক্সিডেন্টে তার পুরো পরিবারকে হারাইছে, এমনকি নিজের পা পর্যন্ত হারাইছে। নিজের পা হারাইছে, নিজের ব্যবসা বাণিজ্য সব কিছু সে দেখতে পারে নাই, এই জন্য লসে পড়ে হারিয়ে ফেলছে। আর এখন তার এই অবস্থা। একটা সময় সে তার সমস্ত বন্ধু বান্ধবের পাশে দাঁড়াইতো, যখন যার যেটা প্রয়োজন পড়তো ও সেইটাই করে দিত। কিন্তু যখন ওর খারাপ সময় আসলো, তখন ওর পাশে আর কেউ দাঁড়ায় নাই, আমি ওর পাশে দাঁড়াইছিলাম। ওর যত চিকিৎসার খরচ আমি নিজে করছি, ওকে সুস্থ আমি নিজে করছি। কিন্তু ওর পার কখনো ঠিক হওয়ার ছিল না, এটা কখনো ঠিক হবেও না। ওকে যখন বলছি তোর কোনো কাজকর্মের দরকার নাই, আমি তোকে বসায় খাওয়াবো, সে আমার কোনো কথাই শোনা নাই। সে আমাকে কি বলছে শুনবেন? আমি ওর পিছনে যত টাকা খরচ করছি, এই সমস্ত টাকাও আমাকে শোধ করে